सो गाइस BMCM तो गाइस আমাদের সল্লু ভাইয়ের কিন্তু BMCM এর ট্রেলার দারুণ পছন্দ হয়েছে। ঠিক আছে, সে কিন্তু হেভি লেগেছে তার। তো গাইস সে কিন্তু রীতিমতো ইতিমধ্যেই একটা টুইট করে দিয়েছে। ঠিক আছে, সে কিন্তু টুইট করে অক্ষয় আর টাইগারকে বেস্ট উইশেস জানিয়ে দিয়েছে। সে জানিয়েছে যে ভাই তোমাদের মুভিটা কাঁপিয়ে দেবে, বক্স অফিস ফাটিয়ে দেবে। ঠিক আছে, ইভেন সে এই মুভির ডিরেক্টর আলী আব্বাস জাফরকেও বেস্ট উইশ করে দিয়েছে। লাইক সে বলেছে, আলী তুমি এবারের ঈদে জাস্ট বক্স অফিস ফাটিয়ে দাও। ঠিক আছে, তুমি সুলতান টাইগার জিন্দার রেকর্ড ব্রেক করে দাও। আমি দিল সে চাইছি যে ভাই তুমি ব্রেক করে দাও। ঠিক আছে, তো যেহেতু আলী আব্বাসের সাথে সেও কাজ করেছে তো সে বেস্ট উইশেসটা করেই ফেললো। ঠিক আছে, এবার আমরা জানি যে ভাই সলমানের ট্রেলারটা ভালো লাগুক না লাগুক তবুও তাকে কিন্তু টুইট করতেই হতো। ঠিক আছে, তবুও কিন্তু তাকে সাপোর্ট বা ভাইচারা তাকে দেখাতেই হতো, যেহেতু এটা বলিউড। আর আজকাল তোমরা দেখে থাকবে যে নট অনলি বলিউড, টলিউড, এভরিওয়্যার সব স্টারেরা কিন্তু সব স্টারেদেরকে সাপোর্ট করে। ঠিক আছে, সবাই কিন্তু আগে বেড়ে এসে প্রমোট করে দেয়, সবাই সবার মুভি কিন্তু প্রমোট করে, সেটা তার ভালো লাগুক না লাগুক। কারণ গাইস এ প্রমোট করলে তার যখন মুভি বেরোবে সেও প্রমোট করবে। ঠিক আছে, তো গাইস এখানে একটা ওই লেনদেনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমি দেবো, আমার সময় এলে আবার আমি নেবো। তো গাইস এই কারণেই কিন্তু তারা সবার মুভি প্রমোট করে দেয়, একটা ভাইচারা বানিয়ে রাখে। ঠিক আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আজকাল ভাই নেক্সট লেভেল নট অনলি প্রমোশন ইভেন কোলাবোরেশনও করে ফেলছে। ঠিক আছে, যেসব অ্যাক্টরদের মধ্যে একটা নেক্সট লেভেল ইগো ছিল তারা কিন্তু সেসব ফিগো ব্রেক করে এসে ভাই কোলাবোরেশন করছে। ঠিক আছে, তারা দেখছে না যে আমায় কী রোল দিয়েছে, আমায় কতটা রোল দিয়েছে, তারা কিন্তু কোলাবোরেশন করেই ফেলছে। যেহেতু ভাই বলিউডের দশা কিছুদিন আগে খুবই নেক্সট লেভেল খারাপ হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু তারা তাদের ইগো অ্যান্ড সব কিছু সাইডে রেখে জাস্ট অনলি ইন্ডাস্ট্রিকে এগিয়ে রাখতে চাইছে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তাদেরও কিন্তু কাজে এফেক্ট পড়বে, তাদেরও কিন্তু বিজনেস এফেক্ট পড়বে, তাদের যেহেতু সেটাই তাদের ব্রেড অ্যান্ড বাটার। তো গাইস এইসবগুলো আজকাল হচ্ছে। ঠিক আছে, তো সলমান কিন্তু বলেই দিয়েছে যে ভাই তোমাদের BMCM কিন্তু আমার রেকর্ডও ভেঙে দিক, আমি চাই আমার রেকর্ডও ভেঙে দিক। ঠিক আছে, মানে তার যে সুলতান টাইগার জিন্দায় সব রেকর্ড ভেঙে দিক। এই ঈদেতে কিন্তু সবাই যেন এই টাইগার আর আক্কিকে যেন ঈদই দেয়, বা আলী আব্বাস জাফরকে। বাকি গাইস সল্লু ভাই যখন ভাই প্রমোট করে দিয়েছে তো অডিয়েন্স এমনিতেই অনেক অডিয়েন্স কিন্তু এই মুভিটা দেখতে যাবে। ঠিক আছে, বিশেষ করে যে কটা সল্লুর হার্ড কোর ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই যাবে। তো সেটা কিন্তু একটা বেশ নেক্সট লেভেল প্রমোশন হয়ে গেল। ঠিক আছে, বাকি যখন সল্লুর মুভি আসবে তখন হয়তো কি হয়তো প্রমোট করবে বা টাইগার হয়তো প্রমোট করে দেবে, সেটা তো আমরা দেখেই আসছি। ঠিক আছে, একে অপরকে বেশ সাপোর্ট করছে কিন্তু আজকাল, যেটা দেখে বেশ ভালো লাগছে। ঠিক আছে, বাকি গাইস সল্লুর ভালো লেগেছে। ঠিক আছে, এবার আমি জানি না তো আদৌ তার ভালো লেগেছে কিনা, বাট ভাই যেটা আর কি সে বলছে যে তার ভালো লেগেছে। ঠিক আছে, বাকি দেখা যাক। তা তোমাদের কী মনে হয় এই মুভিটা কি সেই লেভেলে সব রেকর্ড ব্রেক করতে পারবে? লাইক সুলতান টাইগার জিন্দার রেকর্ডকে ব্রেক করতে পারবে ঈদে? হু নোস, লেটস সি কী হয়। তো 10th এপ্রিলে দেখাই যাক এই মুভির রিভিউ কেমন আসে, রিভিউরা কেমন রিভিউ দেয়, অডিয়েন্সরা কতটা পছন্দ করে। বাকি ট্রেলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।